এই তুই বলতো কোন জায়গায় সবচেয়ে বেশি বরফ পাওয়া যায়? স্যার মদের গ্লাসে। এই তুই কত মরুভূমির একটা প্রাণীর নাম? স্যার উট। আর একটা বলতো। উটের বাবা। হেট! এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের উদ্দেশ্যে বানানো হয়েছে। আমি না ওইটি দিছি তোরা মারলি না, তোরা আজকে আমাকে বাড়ির উপর দিয়ে যাইস, তোকে মারুম। তোরা যাইস আজকে। আর ঘোষা দেখ, আমি আজকে সারে কয়ে দিমু, দেইস নি। তোরা খালি আমি ঘোষা কই দিমু বাইরে বাইরের কাছে আমি কই দিমু আমাকে বাইরে উমরতে যাবি না, বাইরে দিয়ে আমারে তাকি মার দিমু তাকি এ আমারও ভাই আছে, বড় ভাই আছে, হ্যাঁ কলেজে পড়ে। আমাকে বাইরে নিয়ে এই যে আমাকে বুইন আছে। এই সবাই বসো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? এই তো রোল নম্বর 1। ইয়েস স্যার। তোমার নাম কি? আমার নাম রায়হান স্যার। রোল নম্বর 2। ইয়েস স্যার। তোমার নাম কি? আমার নাম চোরা করি। রোল নম্বর 3। ইয়েস স্যার। তোমার নাম? আমার নাম ওসামা বিন লাদেন। তোর নাম লেখা খাতায় কালাম, আবার জিগাইলাম করি উসাবিল্লা দেন। কি ব্যাপার রে? খাতায় যেহেতু নাম লেখা আছে স্যার, তাইলে হুদাহুদি ফালতু পেশাল পারেন কে? কি ব্যাপার, তুই দুদিন ধরে স্কুলে আস না? আমি খবর পাইলাম তুই বলে ফুটবল খেলা গেছিলি। মিছা কথা স্যার, আমি কোনো ফুটবল টুটবল খেলা দেখবার যাই নাই, আমার কাছে প্রমাণ আছে স্যার। এই কি প্রমাণ? এই যে দেখেন আমার কাছে এই যে সিনেমা টিকিট। এই তোমার খবর কি? তোমার যেদিনকে পড়া দিয়েছিলাম শিখছ? না স্যার পারি না, এই সারাদিন কি করস? একটা পড়া তুই পারস না? শুয়ে আরাম করি স্যার, আমার খালি ঘুম আহে। এই হারামজাদা, তুই শুইয়া বুইয়া না থেকে একটু লেখাপড়া করস ঠিক মতো? একটা ফাজিল। পড়াশোনা করে কি করবো স্যার? এই বেটা, ভালো চাকরি করবি, টাকা পয়সা কামাবি। স্যার এত টাকা পয়সা দিয়ে কি করুম? টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো দিয়ে কি করবো? তুই এ শান্তিতে আরাম করবি। তো স্যার আমি তো সারাদিন বাড়িতে তাই করি। এই তোর সামনে এসেছে পরীক্ষা, তোর ভয় লাগে না? না স্যার, ভয় লাগবো কে? এর আগেও 2বার পরীক্ষা দিছি। এই এদিকে তাকা। এইভাবে লেখাপড়া করলে কিচ্ছু করতে পারবি না। ভালো লেখাপড়া করতে হবে বড় হতে গেলে, তাহলে অনেক টাকা পয়সা কামাইতে পারবি, অনেক বড় হইতে পারবি। স্যার আমরা কি টাকা পয়সা কামাইবার নিয়ে কি লেখাপড়া করতেছি? হ্যাঁ। তাহলে স্যার এত টাকা পয়সা খরচা করে তাহলে আমার কাছে পরীক্ষা? এই অনেকটা কথা বলবি না, তোদের এখন পড়া ধরবো। এই তুই বলতো কোন জায়গায় সবচেয়ে বেশি বরফ পাওয়া যায়? স্যার মদের গ্লাসে। হেট! এই তুই ক, কাজী নজরুল ইসলাম রে কোথায় দাফন করা হয়েছে? কবরস্থানে স্যার। এই তুই কত মরুভূমির একটা প্রাণীর নাম? স্যার উট। আর একটা বলতো। উটের বাবা। হেট! তুই তো ভালো শিখছিস রে। এই তুই ক, তোর জন্ম কিবার হয়েছে রে? মঙ্গলবারে স্যার। স্যার আপনার কি বারে জন্ম হয়েছে? শুক্রবারে। মিছা কথা কনকে স্যার, শুক্রবারে না, সব বন্ধ থাকে। ইরে তোরা যেভাবে কথাবার্তা বলতেছিস শুক্রবারে, তো তাহলে কেউ জন্ম নিবার পারবো না। এই কত মুরগির পা এত ছোট ছোট হয় কেন? স্যার পাও বড় বড় হইলে তো ডিম পইরা ফাইটা যাবো গা। এই এদিকে টাকা। তুই কত সমুদ্রের পানি লবণাক্ত কেন? স্যার অনেক বছর আগে বিশাল বড় একটা জাহাজ সমুদ্রের উপর দিয়ে যাইবার নিছিল, লবণ ভর্তি জাহাজ। ওই টাইমে একটা ঘূর্ণিঝড় আইয়ে জাহাজটা ডুবে যাওয়ার পর তারপর থেকে ওই সমুদ্রের পানি লবণাক্ত। বলতো পদার্থ কাকে বলে? পারি না স্যার। যার ওজন আর আয়তন আছে তাকেই পদার্থ বলে। ছোট্ট একটা প্রশ্ন করছে, তোরা এই প্রশ্নটা উত্তর দিতে পারস না। আসলে তোর সব অপদার্থ। স্যার তাইলে আমাগরে অপদার্থ কইলেন কে? আমাগরে তো উঁচু আয়তন সবই আছে। এই তোর তো পরীক্ষার খাতাগুলো দিছে, তুই তাদেরকে নাম্বার কেমন পাইছস বলতো? স্যার একটাই পাস করছি। কিরে সাবজেক্ট হলো 5টা, তার মধ্যে 4টেই ফেল করছস, তোর সমস্যা কি? আসলেও স্যার সমস্যা টমস্যা কিছু না, আমি একটা সাবজেক্টের প্রতি বেশি মনোযোগ দিয়া লাইছি না। এই আজকের মতো তোকে ছুটি, তোকে রেজাল্ট দিছি, প্রত্যেকটা গার্জিয়ানদের নিয়ে রেজাল্ট দেখাবি। যা। আচ্ছা দোস্ত, হ্যাঁ রেজাল্টে দিছে, হ্যাঁ। তুই কত পাইছা? আমি 90 পাইছি। তুই? আমি পাইছি 82 পাইছি।
তুই কত পাইছা রে? আমি 5 পাইছি। এত কম পাইলি কে? কম কোনে, আমি তো তাই ভাবতাছি 5 কিবা করে পাইলাম। আমি না পরীক্ষার খাতায় খালি নাম আর রোল নাম্বার লিখাইছি।